অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু তাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জল ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না, তবু হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা। আমি ভাবতে পারি, মানে আমার মনে হচ্ছিল যে তুমি হয়তো আসবে না। মানে কথাগুলো তোমাকে বলতে ইচ্ছে হয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নাকি। একদিন আপনার বাসায় আসবো, তো নার্গিসের সামনে বলতে পারবো না। খুব জরুরি কিছু? হ্যাঁ জরুরি, আর আমি জানি এটা শুধু আপনি সলভ করতে পারবেন। আচ্ছা আসবে। দাঁড়াও দাঁড়াও, ব্যক্তিগত আগে কফি নিয়ে জমিয়ে বসি, তারপরে শুনে তোমার ঘটনা কি হয়েছে বলো তো। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি? তুই কার প্রেমে পড়েছিস? আরে তোমার বিয়ে বলে কথা, দরকার হলে স্যার নিজে যাবেন প্রস্তাব নিয়ে। কি বলেন স্যার? কার মুখ দেখে আজকে ঘুম ভেঙেছিল? হ্যাঁ, মেঘনা চেয়ে বৃষ্টি মানে কি? নিজেটা গিয়ে দেখায়। রাখি আর সুমিতা, তোদের কপালে মেঘও নাই বৃষ্টিও নাই, তোদের জীবনে আছে শুধু ঝাঝালো রোদ। হাসিমা, ওমা তোরা এখানে? আমরা তোরা ভাবছিলাম সবাই মিলে তোদের ওখানে যাব। বিয়ে দিয়েই তো দায়িত্ব শেষ করেছিস, একবারও তো খবর নিস না তোরা। বিয়ে যে দিয়েছি এটাই অনেক বেশি, তো এরপরের দায়িত্ব ওনার, উনি তোর খোঁজ খবর রাখবে। কেমন আছেন ইউসুফ ভাই? এই তো ভালো। তোমাদের বান্ধবী তো একদম অস্থির হয়ে আছে তোমাদের সাথে দেখা করার জন্য। আমাদের অবশ্য ইচ্ছে ছিল এখান থেকে তোমাদের বাড়িতে যাওয়ার। চলুন না, আমার সাথে দেখা করে আসবেন। আজকে না হয় থাক, তোমাদের সাথে দেখা হলো, আরেকদিন যাওয়া যাবে। আমাদের তো আজকে 16 কলা পূর্ণ হলো। সুমিতা, এবার তোমার পালা। মানে আমি আমি এবার কি করলাম? এত ভয় পাস না, তোকে বিয়েতেই দিব না। না, জামাই এসেছে, আপ্যায়নের ব্যবস্থা কর। হ্যাঁ, সেটার কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর
এত চিন্তার কি আছে? জামাই তো আমাদের আপন মানুষ নাকি? হ্যাঁ সেই তা তো ঠিকই। এত আপন মনে করিস না, পরে আবার নিন্দা করবে। আরে না না, আচ্ছা, তোদের জন্য চা করে নিয়ে আসি, আপনারা বসে গল্প করেন। তারপর কোনো খবর নাই, তুই এদিকে আয়। এদিকে আয়। কি করবে জানি আস্তে আস্তে। So, how's life? কি করতেছেন? এই তো সিনেমা দেখি। এতদিন পর তোমার মুখটা দেখে আমার কি যে আনন্দ হচ্ছে তোমাকে বলতে পারবো না। আমি অবশ্য আরো আগেই আসবো ভেবেছিলাম, কিন্তু চাচা ওই জেল থেকে মুক্তি পাওয়ার পর রাখি, দেখ কে এসেছে। কেমন আছো রাখি? রাখি, রাখি খেতে আয়। আমি খেয়ে এসেছি বুবু। আমার কথাগুলো তোমাকে বলতে ইচ্ছে হয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নাকি?
মনি মনি এই মনি আব্বা হুম শেজান ভাই কি চলে গেছে? হ্যাঁ সেজন তো চলে গেল। তোর সাথে দেখা হয়নি? তোর কথা তো জিজ্ঞেস করছিল। কি অদ্ভুত, সেজানের সাথে যখন কথা বলছিলাম আমার মনে হচ্ছিল মনির সাথে কথা বলছি। কতদিন কোনো পরিবর্তন হয়নি ওর। এরকমই আছে, আগের মতোই। নতুন ধরনের ভাইজান খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে গেছে, গরম করে দেবো? আচ্ছা আমি গেলাম।
দেশের খেটে খাওয়া মানুষগুলো সমাজের নিম্ন স্তরে পড়ে রয়েছে। যারা ফসল ফলায়, দেশ নির্মাণ করে, তাদের কথা কেউই ভাবছে না। আমরা তো শুধু বাড়িতে বসে বড় বড় কথা বলি। দেখো, যতই বক্তৃতা করি, সেমিনার করি না কেন, শ্রেণী বিভেদ কিন্তু কমছে না। এ সবই আমাদের ব্যর্থতা। রাখে, তুমি একটু অপেক্ষা করো। তুর্য, পথ নির্মাণের জন্য পথে নামার কোনো বিকল্প নেই। আপনি কি আবার ঢাকার বাইরে যাওয়ার কথা ভাবছেন সেজান ভাই? যেতে তো হবেই। এখানে বসে থেকে আসলে কোনো কাজ হবে না। দেখো, আমাদেরকে মানুষের মনের ভাষাটা বুঝতে হবে, পড়তে হবে তাদের মুখের না বলা ভাষাটুকু। আপনারা না হয় কথা বলুন, আমি বরঞ্চ নিচ থেকে চা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রাখি, এসো। চা খাবে তো? এখানকার চা কিন্তু খুব বিখ্যাত। সেজান ভাই, আপনারা চা খান, আমি একটু ঘুরে আসি। যাও। আমি বুঝি এসে খুব অসুবিধা করে দিলাম? আপনারা কথা বলছিলেন। না না, অসুবিধা কি আছে? আমরা তো নানা বিষয়ে এমনিতেই কথা বলি। কাল খুব মন খারাপ হয়েছিল, আপনি আসার আগে আর দেখাই হলো না। বুবু বলছিল সারাদিন বাইরে ছিলে, হয়তো ক্লান্ত, তাই আর ডাকিনি। আজকে খুব সকালে বেরিয়েছো? ভাবলাম এসে যদি আপনাকে আর না পাই। আপনি তো খুব হুটহাট করে চলে যান। তুমি বুঝি প্রায় খোঁজ খবর নিতে আসো? রাখো রাখো রাখো। আমার গাড়ির হর্ন শুনে একবার মনে হয়েছিল যে তুমি আসবে, জানাওনি তো? তুমি তো রাগ করে ফোনই ধরলে না, জানাবো কি করে আসার কথা। তারপর কেমন ছিল সবাই? ভালো, শুধু আব্বার শরীর খারাপ করেছিল। তাই নাকি? এখন ভালো আছে। আচ্ছা। শোনো, হুম। তুমি অনেক রাগ করেছো আমার উপর। কেন? এই যে সেদিন কথা না বলে ফোন রেখে দিলাম। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে কত বছর ধরে চিনি? 15-16 বছর। হাসছো কেন? হাসছো কেন? আচ্ছা, এই এত বছরে আমি তোমার উপরে কখনো রাগ করেছি? তোমার উপর আমি কখনো রাগ করতে পারবো না। কেন জানো? এই পৃথিবীতে তুমি হচ্ছ আমার সবচেয়ে আপনজন। মনের ভেতর গুনগুনিয়ে বাজে
করে আঙুলের ভাঁজে ভাঁজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো